মেয়ে বসে যদি তাকে এরকম মারে 3 থেকে 4 ঘন্টার মতো তাকে নৃশংসভাবে অত্যাচার করেছে। প্রশাসন কোথায় ছিল? আরে সচেতন নাগরিক আপনারা কোথায় ছিলেন? কই? দেশ নাকি স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হলে আমার ভাই কেন মারা গিয়েছে? তা আবার ভারসাম্যহীন একটা মানুষ। মাত্র 2 মুঠো ভাত খেতে এসেছিল সে ঢাকা ইউনিভার্সিটির হলে। সে যে এখানে প্রথম এসেছে এমন না, সে আগেও এসেছে। সে ভারসাম্যহীন ছিল কারণ তার বাবা মারা গিয়েছে, কয়েক বছর পরে তার মা মারা গিয়েছে, তারপরে তার একমাত্র বড় ভাই ছিল তিনিও মারা গিয়েছে গত বছর ক্যান্সারের জন্য। এখন সে বেঁচে ছিল। এত কিছু, এত একটা মানুষের জীবনে সব থেকে কাছের মানুষ যদি মরে যায় তখন ওই মানুষটা পাগল হবে না কি হবে? তো এই ছেলেকে আমাদের এলাকার, আমাদের বরগুনাবাসী থেকে অনেকেই চেষ্টা করেছে ঠিক করানোর জন্য, কিন্তু সে এতগুলো শখ খাওয়ার পর ঠিক হয়নি। এই ভারসাম্যহীন মানুষটা এসেছিল এখানে 2 মুঠো ভাত চাইতে। আরে নরপিচাসের দল, তোরা 2 মুঠো ভাত খাওয়াইলি জীবনটা নিয়ে। তোদের লাগলে 5টা 6টা মোবাইল চুরি হয়েছে। কই তোদের মোবাইল চুরি হয়েছে তাতে সর্বোচ্চ কত লাখ হবে? 2 থেকে 3 লাখ। তা একটা মানুষের জীবনের মূল্য কি 2 থেকে 3 লাখ হতে পারে? এটা আমার বোধগম্য নয়। আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ। আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত, আমার ভাইকে কেন এত নৃশংসভাবে মারা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল? এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি, দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না, আমরাই সরকার, আমরাই এইটা, আমরা ওইটা। কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে? যখন বুয়েটার আবরারকে মারা হয়েছিল আমরা বাংলাদেশিরা প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আবরারের মতো আর কোনো মানুষ না মরে যায়? তাহলে